যদি হাতটা ভেঙে দেয়, হ্যাঁ, তাহলে হাসপাতালে পড়ে থাকলে কেউ দেখতে যাবে না। আরে বাবা, হাসপাতালে পড়ে থাকার ভয়ে, মায়ের খাওয়ার ভয়ে কথা কব না, এটা কোনো কথা হলো? এটা যুক্তির কথা? আজ পর্যন্ত কোনোদিন আমি চুপ করে থাকিছি? আরে সব দোকানপাট ভেঙে দিচ্ছে মানুষের। এখন একটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এবং নিকৃষ্টতম যে কাজগুলা ইসরায়েল করতেছে, হ্যাঁ, এটা তো ঘৃণার একটা বিষয় আছে, তাই না? যুদ্ধের কোন ধরনের নিয়ম নীতি সেখানে মানা হচ্ছে না। যুদ্ধের তো ন্যূনতম কিছু নিয়ম নীতি আছে, তাই না? জেনেভা কনভেনশন আছে, আছে কিনা? যুদ্ধের তো কিছু নিয়ম নীতি আছে, যে হাসপাতাল, আশ্রয় কেন্দ্র, চিকিৎসালয়, চিকিৎসক, শিশু, বৃদ্ধ, নারী, এরা তো যুদ্ধের আওতার বাইরে। তারপরেও ধরে নিলাম যে অন্যায় যুদ্ধ তো হয়, কিন্তু যেখানে চিকিৎসা দিচ্ছে সাধারণ মানুষ, যেখানে আশ্রয় নিচ্ছে, সেই সমস্ত জায়গায় বোমায় মানুষ মারা লাগবে? আর একটা দেশকে নিশ্চিহ্ন করার জন্য কি কি আর কততম নিকৃষ্ট কাজ করা লাগবে? এই না, ঠিক আছে, তুই যে এই কথাগুলো বলতে গেলে, এই কথাগুলো বলতে হবে, তো সময় তো আমাদের প্রতিবাদের ভাষা করতে হবে। অনেকে এই কথা বলার জন্য বলতেছে তোমার ফেসবুক পেজ আউট করে দিবে, তোমার ইউটিউব বন্ধ করে দিবে, এ ধরনের নানা কথা করছে। কিন্তু তারপরে কি কথা বলা বন্ধ করে রাখতে হবে? কিন্তু তুই যে প্রেক্ষিত থেকে বলতেছ যে আমার কথা বলাটা উচিত না, হ্যাঁ, আমার কথা বলা উচিত না, কেউ মারতে পারে, হামলা করবে, কিসের জন্য? যুদ্ধ মনোভাবের জন্য। তার মানে কি কিছু কিছু এর মধ্যে খারাপ কিছু হচ্ছে, মানে কিছু মতলববাজ লোক তো আমাদের দেশে আছে, লোভী, মানে নোংরা কিছু মানসিকতার মানুষও তো আছে আমাদের সমাজে, আছে না? আজকে যেটা প্রকৃত প্রতিবাদ, সেই প্রতিবাদ করতে যায় কিছু নিরীহ মানুষজনের উপরেও কিন্তু বিপদ হচ্ছে। এই যে বাটার দোকান লুটপাট হলো, বাটা কোম্পানি যে ইহুদিদের না, এই জিনিসটাও মানুষ কি জানে না? এখন তো গুগলের যুগ, সবাই বলে জেনজি, আধুনিক যুগ। বাটা কোম্পানি, এই বাটা কোম্পানি তো ইহুদিদের না। সে বাটা কোম্পানি, আমি তো গুগল সার্চ দেখলাম, উইকিপিডিয়া দেখলাম যে এর তো কোনো ধর্ম বিশ্বাসের কোনো ভিত্তিই পাওয়া যায় না। সে কোন ধর্ম করতে এটা সম্পর্কে জানাই যায় না। সে চেক রিপাবলিকের একজন মানুষ, তাহলে তার যার ধর্ম নাই, যে তাহলে সে কি ইহুদি না খ্রিস্টান এগুলো জানাই না, সে একজন ব্যবসায়ী। সে ব্যবসায়ী এবং দোকান ভাঙচুর করলো, পণ্য বয়কট করবো, কর বাবা, দোকান লুটপাট করা লাগবে কে? লুটপাট কি প্রতিবাদের ভাষা? তাহলে এটা কারা করতেছে? সহিংসতা। এই সহিংসতা না, সহিংসতাও হতে পারে। আমি বলতেছি যে কিছু সহিংসতা উত্তেজিত মানুষ করতেই পারে, যেমন কেউ যদি কোকা কোলা কিনে নিয়ে এসে ভাঙে রাস্তার মধ্যে, সে রাগ মিটানোর জন্য কি করলো, 2 কেস কোকা কোলা কিনে নিয়ে এসে পণ্য বর্জন করে ভাঙতেছে, এটা তার রাইট আছে, সে তার পয়সায় পণ্য কিনে নিয়ে এটা রাগ মিটাইতে পারে। কিন্তু একটা তুমি জলজ্যান্ত তোমার দেশের মানুষ করে খাচ্ছে বাটা ফ্যাক্টরিতে, সে বাটা কোম্পানি তুমি বন্ধ করে দিলে, তাহলে ক্ষতিটা আলটিমেটলি কার হবে? বাটার সব দোকান বন্ধ হয়ে যাবি, বন্ধ হবি না? তাহলে বাটার সব দোকান যদি বন্ধ হয়ে, বাটাতে বাংলাদেশে কত শ্রমিক আছে, সে শ্রমিকগুলো তো গৃহহীন হয়ে যাবে, চাকরি হারাবি। তাহলে এই যে এই বিষয়গুলো তো স্মরণ রাখা লাগবে। আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করা যাবে না যার জন্য আমাদের বুমেরাং হয়। আমরা প্রতিবাদ করব আমাদের সাধ্যের মধ্যে থেকে, না আমরা অনেক কিছু বর্জন করতে পারি। আমরা যারা এই যে সহায়তা করতেছে, এই যারা ইসরায়েলকে সহায়তা করছে, তার মধ্যে প্রধানতম হচ্ছে আমেরিকা, তাই না? আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারি, আমেরিকার উপর আমরা চাপ প্রয়োগ করতে পারি, আমরা তোর জিনিস নিব না, আমরা তোর জিনিস খাবো না, এগুলো তো আমরা করতেই পারি, তাই না? তাহলে পরে সেইটা না করে আমরা মানে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান কেন ধ্বংস করবো, আবার লুটপাট করবো, সেটা প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু লোক চেষ্টা করতেছে। মানুষের আবেগ নিয়ে খেলা সবসময়ই খেলে, ঠিক আছে? মানুষের আবেগ নিয়ে খেলে, মানুষের অনুভূতিকে নিয়ে খেলে কিছু মানুষ আছে, তো এটারও প্রতিবাদ জানানোর দরকার। পণ্য বয়কটের ইতিহাস তো আমাদের দেশে আছে, আমাদের সমাজে আছে, আমাদের ইতিহাসে আছে, আন্দোলনের ইতিহাসেই আছে। একটা সময় যখন স্বদেশী আন্দোলন হচ্ছে তখন আমরা ব্রিটিশ পণ্য বর্জন করেছি, তাই না? বিদেশি পণ্য বর্জন করেছি। সরকার ঘুরায় ঘুরায় নিজের দেশে উৎপাদন করা হতো শাড়ি করে, সেইগুলা মানুষ পড়েছে। এই যে ভারতের যে মহাত্মা গান্ধী শুরু করলো না ব্রিটিশ বিরোধী আন্দোলন, যে তখন কিন্তু সে একটা কাপড় পরেছে। সেই সময়
বিদেশি পণ্য বয়কট করতে যায় ওই কলকাতায় স্বদেশী আন্দোলনের কিছু লোকজন ওই বিদেশি কাপড় লুটপাট করেছিল একটা দোকানে। মানে লুটপাট করে কারা? সুযোগ সন্ধানী কিছু মানুষ আছে। হ্যাঁ, সুযোগ সন্ধানী মানুষগুলো সব জায়গায় সুযোগ সন্ধানের মতো। রাজনীতি দেখিস না, সমাজে দেখিস না, এরা কীটের মতো। হ্যাঁ, এরা ভালো কিছুর মধ্যে ফস করে ঢুকে মনে করেন নিজের মালটাল কামাইলে চলে যায়। এরকম সুযোগ সন্ধানে কিছু মানুষ যখন এই যে কাপড় চুরি করলো ধরেলাম আন্দোলনের মধ্যে দেয়, তো বাবা তোরা বিদেশি কাপড় বয়কট করছো, তাহলে বিদেশি কাপড় পরা লাগবে কি জন্য, লুট করা লাগবে কি জন্য? তখন রবীন্দ্রনাথ বলে আমি আন্দোলনের সাথে নাই, আমি স্বদেশী আন্দোলনের সাথে নাই, যদি তোমরা এই লুটপাট বন্ধ করতে পারো, ভাঙচুর বন্ধ করতে। মানে উনি কারণটা কি বলেছিলেন? যে কারণটা বলেছিলেন যে এই যে দোকানটাতে লুট করলে তোমরা, সেই লোকটা তো দেশি রে ভাই, দেশের লোকের ক্ষতি করে, দেশের ক্ষতি ব্যবসা করে নষ্ট করে তোমার লাভ আছে না। আর আর দেশের ব্যবসার ক্ষতি করে মানে আমরা আজকে যেটা দেখলাম যে লুটপাট সেই দেশের মানুষের ক্ষতি করে, সেটা যে জন্য করা হলো সেটা কি ভাবমূর্তি কি ঠিক হলো না? সেখানে কি এটা কোনো প্রভাব পড়বে? না, প্রভাব তো পড়বেই না, বরঞ্চ আমাদের দেশের উপরেই প্রভাব পড়বে। আর এটা তো অন্যায় হয়েছে রে ভাই, জলজ্জান্ত অন্যায়। তো তুমি ইসরায়েলি পণ্য বয়কট করতে যায়, তো তুমি জানোই না বাটা কি ইসরায়েলি পণ্য, হুট করে তুমি একজনকে একটা ইসরায়েলি পণ্য বানায় দিচ্ছ। বাটা গুগল সার্চ দিলেই তখন বাটা কোন দেশি পণ্য, সেটা তো বাবা বাটার প্রতিষ্ঠাতা কারা, এগুলো তো আসে দেয়, কোথায় সদর দপ্তর বাটার, এটা তো আসে দেয় না। এই জন্য বাবা এখন এগুলো নিয়ে ইয়ে করতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রতিবাদ করব, আমরা মানবতার পাশে দাঁড়ানো উচিত। এই যে ইসরায়েল যে মানবতা বিরোধী কাজগুলো করতেছে, কাজে এটা তো কখনোই সমর্থনযোগ্য নয়। এটা আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে বাংলাদেশ সরকারকে করতে হবে। আমরা এখানে প্রতিবাদ হবে, সেটা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে, তাই না? আর স্টপ জেনোসাইড, আমরা ফ্রি ফিলিস্তিনি কি, হ্যাঁ, সেভ গাজা, এগুলো আমরা প্লেকার্ড প্রদর্শন করবো, ওরা বিক্ষোভ মিছিল করবো, প্রতিবাদ করব। এই প্রতিবাদগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছাতে হবে। আর যেগুলো আসলে ইসরায়েলি পণ্য, সেগুলো বয়কট করবো, সেটা বয়কট করবো লাউড অ্যান্ড ক্লিয়ার। ইসরায়েলি পণ্য ব্যবহার করবো না, এমনকি ইসরায়েলের সাথে যে সমস্ত দেশ পীড়িত আছে সে সমস্ত দেশের পণ্য আমরা বর্জন করবো। আমরা সেটা সে জায়গা থেকে সূত্র দেখাবো। ভাঙচুর করে লুটপাট করে কোনো সমাধান কি?